ওয়াশিংটন তেহরানের চুক্তিতে একদিকে যেমন আশার আলো জাগাচ্ছে, ঠিক তেমনি শঙ্কার মেঘও উড়িয়ে দেয়া যায় না। চুক্তির পর যুক্তরাষ্ট্র ইরানের যাত্রা রেললাইনের মতো সমান্তরাল বয়ে যায় কিনা তাই এখন সবচেয়ে চিন্তার বিষয়। কারণ চুক্তি অনুযায়ী ইসরায়েলকে লেবাননে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র কতটা বাধ্য করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। Primarily Israel as a spoiler, in particular in Lebanon, who have now across parties, across society, Israelis have opposed this deal and said they need to retain the autonomy to act as they see fit in Lebanon. That is likely going to be the number one vulnerability for this deal. আপাতত চুক্তি সই হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা থাকার শঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। কারণ ইতোমধ্যে ইরান ইঙ্গিত দিয়েছে যে প্রণালীটি অতিক্রমে বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল নয়, নির্দিষ্ট কিছু সেবার বিনিময়ে ফি আদায় করা হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের অর্থের বিনিময় ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করার ব্যাপারে মরিয়া। Toll system would be illegal, and I think the MOU clearly states that this is not going to happen. But under freedom of navigation, under the sort of umbrella of freedom of navigation, there is still room for the Iranians to agree or impose a service fee to basically clear the mines, maintain security, maintain environmental security and protection of the area, and so on and so forth. That would be compliant with international law. চুক্তির মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ সুগম হলেও সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েন তৈরির শঙ্কাও রয়েছে, যা সমঝোতাকে হুমকিতে ফেলতে পারে বলেও মনে করছেন অনেকে। Both sides agree in principle that Iran will not become a nuclear weapons country. Lastly, there is also an issue of whether the highly enriched uranium that's already in Iran, what will happen to it, who will monitor it, how much Iran is able to retain. If they're not able to retain it, where will it go? এছাড়া ইরানের উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার কবে কিভাবে বাস্তবায়ন হবে এবং $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ বা অর্থ ফেরত প্রক্রিয়া কিভাবে হবে তা এখনও স্পষ্ট নয়। এসব ইস্যুগুলো চূড়ান্ত সমঝোতাপত্রে শুভঙ্করের ফাঁকি হিসেবে রয়ে গেল কিনা তাই এখন ভাবার বিষয়। যদি তাই হয় তাহলে পরমাণু কর্মসূচি কিংবা হরমুজ সহ নানা অজুহাতে অর্থ ফেরতের শর্ত থেকে ট্রাম্প সরে আসতে পারেন বলেও শঙ্কা বিশ্লেষকদের, যা চুক্তি সইকে হুমকিতে ফেলতে পারে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।